নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। হ্যাঁ দেখো, আমি আজকে কিন্তু একটা পটলের রেসিপি করব। তো দেখো, গোটা গোটা পটল নিয়ে নিয়েছি 5-6টা। এবার পটলটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে দেখো পটলগুলোর রসটাকে এইভাবে চিপে নিচ্ছি। নিয়ে শুধু রসটাকে চিপে পটলটাকে দেখো রেখেছি। তো এই দেখো, এই পরিমাণের পটল হয়েছে রস চিপে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম বেসন, তারপরে দিয়ে দিলাম কিছুটা নারকোলের গুঁড়ো, মানে নারকোল কোড়া যেটা বলে, তারপরে হলুদ, তারপরে লবণ, তারপরে জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো। আর ভালো করে এবার এগুলো মিশ্রণটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে বেশ চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা অন্তত 10-15 মিনিট তোমাদের রাখতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এর মধ্যে লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো মিষ্টি দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করো সে মিষ্টি সেরকম দেবে, আবার মিষ্টি না দিলেও পারো যারা মিষ্টি পছন্দ করবে না। তো তারপরে আর একটা প্লেট নিলাম। দেখো, প্লেটটা অতি অবশ্যই স্টিলের নিলে খুব ভালো হয়। তো স্টিলের নিয়ে তার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। আর যে মাখাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে গোল করে নিয়ে পুরোটা একসাথে প্লেটের উপর এরকমভাবে চ্যাপটা করে লাগিয়ে দিলাম। তো চ্যাপটা করে লাগিয়ে দিলাম। বেশ একটু কিন্তু মোটা রাখতে হবে জিনিসটাকে, একদম পাতলা করে দিলে হবে না, একটু মোটা রাখতে হবে। তারপরে আমি এদিকে করলাম একটা গ্যাসে কড়া বসিয়ে গরম জল করলাম। গরম জল করে গ্যাসের সিমটা খুব আস্তে করে দিলাম, দিয়ে ওটাকে চাপা দিয়ে রেখে দিলাম। বেশ কিন্তু এটা আধ ঘন্টা মতো চাপা দিয়ে রাখতে হবে। এবার একটা মিক্সিং বলে দেখো, যে নারকেলের গুঁড়ো করেছিলাম সেটা দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম কিছুটা চাল মগজ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এটা হলো জিরের গুঁড়ো, এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। এবার এটাকে বেশ করে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দেবো। এবার দেখো, আমি যেটা মিশ্রণটা মেখেছিলাম সেটা কিন্তু আমি কড়াইয়ের থেকে তুলে রেখেছি। আর দেখো, হাত দিয়ে তোমাদের দেখালাম, জিনিসটা কিন্তু একদম শক্ত টাইট হয়ে জমে গেছে। এবার এটা আমি ছুরি দিয়ে কেটে নেবো। যে যেরকম পারো সেভ করে কেটে নিতে পারো, কেউ চৌকো কাটতে পারো, কেউ বরফি কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতোই কাটবে। আর দেখো, কাটার পরে এটাকে আমি তেল দিয়ে কড়াইতে ভেজে নিলাম। একদম দেখো বরফি বরফি করে কেটেছি। তো কেটে এবার এটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এবার কি তোমরা বুঝতে পেরেছো আমার রেসিপিটা কি? আমার রেসিপিটা হচ্ছে পটলের ধোকা। হ্যাঁ, যেরকম আমরা ডালের ধোকা খাই সেরকম আমি কিন্তু পটলের ধোকা বানিয়েছি। আসলে এটা কিন্তু আমি জুলিদির রান্নাঘর থেকে দেখেছি। জুলিদি এই রেসিপিটা করেছে। জুলিদির প্রত্যেকটা রেসিপিই কিন্তু জাস্ট দারুণ। আর আমি কিন্তু রেসিপিগুলো প্রায়ই ট্রাই করে দেখি। তোমরাও কিন্তু আমার থেকে দেখে একটু ট্রাই করে দেখবে, আর কমেন্টে জানাবে যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তো এইভাবে দেখো, যেভাবে আমরা ডালের ধোকা করি ঠিক কিন্তু সেভাবেই রেসিপিটা, আর খেতে অতি 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 সুন্দর। আমি ভাবতেই পারিনি যে পটল দিয়ে এত সুন্দর রেসিপি হয়। সবসময় তো পটল ভাজা, পটলের তরকারি। তো আগে দেখো, আমি বলে নিই যে এবার আমি এর মধ্যে গরম মশলা ফোড়ন দিলাম, আর তার সাথে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর যতক্ষণ না গরম মশলার গন্ধটা বেরোবে ততক্ষণ কিন্তু গরম মশলার ফোড়নটা কিন্তু কষতে হবে। মানে ফোড়নটা যতক্ষণ না গন্ধ বেরোবে ততক্ষণে মশলা দেবে না। এবার কিন্তু এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা তোমাদের দেখিয়েছি যে কী কী মশলা আমি করে রেখেছিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম কিছুটা সস।